আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এটা আমার লাইয়ের চারা, লাইয়ের গাছ। এটা হচ্ছে অনজি কাটিংয়ের গাছ। দেখেন, যখন আপনি লাইয়ের কাটিং করবেন তখন এটা লাভ ক্ষতি দুইটা দেখি আপনি বিবেচনা করতে হবে। লাইয়ের কাটিং করলে আপনার এরকম ছোট গাছের লাউ ধরবে, তখন লাউ এর গাছ আপনি কিন্তু বীজবে কম। সেজন্য লাইয়ের কাটিং করার ইচ্ছা থাকলে অবশ্যই গাছ ঘন করে লাগাতে হবে। আর গাছ যদি পাতলা হয় তাহলে অবশ্যই কাটিং করা থেকে বিরত থাকতে হবে, যাতে লাউয়ের গাছগুলো ঘিরে যেতে পারে। দেখেন, আমি কাটিং করছি, 1G কাটিং করার পর আর কাটিং করিনি, তারপর আমার কিন্তু লাউ ধরছে, কিন্তু আমার গাছ কিন্তু এখনও ঘিরেনি। সুতরাং যারা লাউ পাতলা করে লাগাবেন তারা কাটিং করবেন না। আর কাটিং করার সুবিধার দিকটা হলো, সেটা হলো এখানে দেখেন, আমার লাউয়ের গাছ ঘিরেনি ঠিক আছে, তো আমি কাটিং করাতে এই লাউগুলোতে দেখেন প্রতিটি আগায় কিন্তু আমার ফল আছে। প্রতিটি আগায় দেখেন ফল সহ, অনেক ছোট্ট ছোট্ট আগা ফল সহ, সেগুলোতে আগা বের হচ্ছে। যে আগায় বের হচ্ছে সে কিন্তু ফল সহ। দেখেন, যে আগায়, এই আগাটাও ফল আছে, এই আগাটা বের হচ্ছে, এখানেও ফল আছে, এই আগাটা বের হচ্ছে, এখানেও ফল আছে, এই আগাটা বের হচ্ছে, এখানেও ফল আছে, সবটা প্রত্যেকটা আগাতে ফল আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি আপনার গাছ পাতলা হয় তাহলে কিন্তু এই গাছ বীজবে না, পুরো জাংলা ঘিরবে না। তবে ফলন বেশি হবে কাটিং করলে। তবে কাটিং করতে চাইলে অবশ্যই গাছ ঘন করে লাগাতে হবে, এটাই আমার পরামর্শ।